এই লেকচারে আমরা কিছু শেখাবো না, বরং একটা ছোট্ট আপনাকে কাজ দেব। কারণ আপনি যদি কাজ না করেন প্র্যাকটিক্যাল, তাহলে আপনি শিখতে পারবেন না। যারা বিশেষ করে নতুন, এরা অবশ্যই এই কাজটা কমপ্লিট করবেন। আপনি একটা অ্যাসাইনমেন্ট বা যে কোনো বিষয়ের উপরে একটা বর্ণনা লিখবেন। হতে পারে আপনার বাড়ির সম্পর্কে একটা বর্ণনা দেবেন, তো বাড়ির ম্যানেজমেন্ট, খরচ কিভাবে হয়, একটা সুন্দর একটা রিপোর্ট তৈরি করবেন। এখানে আমরা একটা ইংরেজিতে একটা ডকুমেন্টকে দেখাচ্ছি, একটা ছবিও আমরা নিয়েছি। আপনি একটা ছবিও নেবেন, ছবিকে সুন্দর করে যেখানে আপনার সেট করার প্রয়োজন হয় সেখানে সেট করবেন। মার্জিন যতটুকু রাখার দরকার হয় ততটুকু রাখবেন। আপনি যদি মনে করেন এখানে মার্জিন বেশি রাখবেন, কম রাখবেন, সেটা আপনার ব্যাপার। মোট কথা হচ্ছে ডকুমেন্টটা যাতে সুন্দর হয়, আপনি একটু সুন্দর করার চেষ্টা করবেন। এখানে ছবিটা আপনি কোথায় পাবেন? ছবি অ্যাভেলেবেল, যে কোনো জায়গায় পাওয়া যায়। আর আপনি পেইন্ট দিয়ে ছবি তৈরি করতে পারেন। পেইন্ট দিয়ে কীভাবে ছবি তৈরি করবেন সেটা জানার জন্য ভিডিওর ডিসক্রিপশন অংশে যান, সেখানে একটা ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ছবি তৈরি করতে পারবেন। অথবা আপনি স্ক্রিন ক্যাপচার করেও হচ্ছে একটা ছবি নিতে পারেন। ডকুমেন্টের মধ্যে একটা টেবিল রাখবেন। আমরা টেবিলটা জাস্ট সিম্পল একটা টেবিল ব্যবহার করেছি। আপনি টেবিলটাকে একটু ডিজাইনের টেবিল করতে পারেন। এখানে হচ্ছে এরকম একটা ভাগ করতে পারেন, বা এখানে এরকম একটা ভাগ করতে পারেন। মানে একেবারে সাদামাটা না, একটু কমপ্লিকেটেড করার চেষ্টা করবেন এবং যাতে সুন্দর দেখা যায়। দেখুন আমরা এখানে যে ABCD দিয়েছি, যেগুলো আমরা দেখিয়েছি পূর্ববর্তী লেকচারগুলোতে, এখানে হেডিংগুলোকে একটু মোটা করেছি। প্রত্যেকটা হেডিং এক ধরনের হেডিং হবে। হ্যাঁ, যত ফন্ট, এখানে যদি 20 ফন্ট হয় এখানেও 20 ফন্ট হবে, বা যে ধরনের হবে, যদি বোল্ড হয় বোল্ড হবে। তার মানে একটা কনসিস্টেন্টি বজায় রাখতে হবে, মানে একটা সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। এরপরে দেখুন এই যেখানে আমরা অ্যারো চিহ্ন ইউজ করেছি, তারপরে বুলেট ইউজ করেছি। এইভাবে আপনি সুন্দর করে একটা ডকুমেন্ট তৈরি করবেন এবং হচ্ছে প্রিন্ট দিয়ে দেখবেন। আমি বলবো হচ্ছে অবশ্যই একটা দুইটা ডকুমেন্ট আপনি প্রিন্ট দেন, কিছু খরচ হোক। প্রিন্ট দিলে হবে কি, আপনি বুঝতে পারবেন যে আপনি পারফেক্টলি কাজ করতে পারতেছেন কি না। তো আশা করি বাড়ির কাজ অনেকে কমপ্লিট করবেন। যাদের কমপ্লিট হয়ে যাবে তারা আমাদের ফেসবুক গ্রুপে এসে জানান যে আমার কাজ কমপ্লিট। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে সমস্যার কথাও জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার অ্যান্সার দিতে।